নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে। তবে আজকে যে ঘটনাটা শোনাবো, যে অনলাইনে প্রতারণা আজ যে দিন দিন বাড়ছে এবং অনলাইনে জিনিসপত্র কেনার একটা প্রবণতা প্রত্যেকের মধ্যে বাড়ছে এবং অনলাইনে এখন দামি জিনিস কম দামে বিক্রি হচ্ছে। সেই রকমই এক যুবক, বছর 18-19-এর যুবক, সে ভিন রাজ্যে কাজের জন্য গেছিল। সেখানে গিয়ে সে অর্থাৎ সে সোশ্যাল মাধ্যমে একটি মোবাইলের বিজ্ঞাপন দেখে এবং সেই বিজ্ঞাপনে মানে মোবাইলের দামটা 20,000-এর বেশি, কিন্তু সে 7,500 টাকা দামের যখন অফারে দেখে তখন সে বুক করে। আর বুক করার পর কি ঘটনা ঘটলো সেটা আপনাদের এই মুহূর্তে শোনাবো। একটু শুনেন যে তুমি মোবাইল বুক করেছিলে, কিভাবে দেখেছিলে, কত দাম দেখেছিলে? আমি অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম ফেসবুকে অ্যাডটি দেখেছিলাম এবং ওইখানে অ্যাডটি দেখাচ্ছিল 7,700 মতো। আর কি কি মোবাইল ছিল? ভিভো V27 Pro। হ্যাঁ, ওটার এমনি দাম কত? এমনি অফলাইন মার্কেটে প্রাইস হচ্ছে ওটা 33,000। আচ্ছা 33,000 টাকার মতো। আচ্ছা ওটা 7,500 টাকার মতন প্রাইস দেখাচ্ছে, 7,700 মতো। আচ্ছা। এবারে আমি ওই হিসাবে মোবাইলটা অর্ডার করেছিলাম। প্রথমত আমার থেকে যখন অর্ডারটা দিই, তারপর আমার সাথে ফোনে কথা হয়, বিভিন্ন নাম্বার থেকে কল আসে যে আপনার এই পার্সেলটি রেডি হয়ে গেছে, আপনি তাহলে পেমেন্ট করুন, যেহেতু ক্যাশ অন ডেলিভারি ছিল না। এটা কোথা থেকে তুমি করলে? তখন তুমি কোথায় ছিলে? আমি তখন ছিলাম সুরাট। সুরাটে। সুরাটে ছিলাম, সেখানে অন্য কাজে ছিলাম আমি। সেখান থেকে অর্ডারটা করেছিলাম, তারপরে ফোন বিভিন্ন নাম্বার থেকে কল আসছিল। আস্তে আস্তে এবারে আমাকে বললো যে এই একটা ডেট দিয়েছিল, স্পেসিফিক ডেট, যে এই ডেটে পার্সেলটা আপনার রেডি হয় আপনার কাছে। কবে তুমি বুক করেছিলে মোবাইলটা? দিওয়ালির আগে। দেওয়ালির আগে, কালী পুজোর আগে? কালী পুজোর আগে। আচ্ছা, কবে দেওয়ার কথা ছিল? এটা কালী পুজোর আগে বুক করেছিলাম, কালী পুজোর 2 হপ্তাহ আগে বুক করেছিলাম, কালী পুজোর একদিন আগে দেওয়ার কথা ছিল। আচ্ছা একদিন আগে দেওয়ার কথা ছিল। এবারে সেই সেই ডেটে জিনিসটা ডেলিভারি হয়নি। এবং দ্বিতীয়ত আমার কাছ থেকে ডেলিভারির পয়সা 7,500 টাকাটা তো নিয়েছে। এবং আমি যখন যখন আমার কাছে ডেলিভারি না হয়, আমি ফোন করি, ফোন লাগছে না দ্বিতীয়ত ভিন্ন 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 নাম্বার থেকে কল এসেছে। কল এসে আমাকে থ্রেট দিচ্ছে কি যে থ্রেট দিচ্ছে? পার্সেল না নিলে থানায় ডায়েরি করে দেবো, কেস করে দেবো, পুলিশে তুলে নিয়ে যাবে, আচ্ছা, ইত্যাদি ইত্যাদি কেস করছিল। কিন্তু পার্সেল কি এসেছিল? না, পার্সেল আসেনি। আচ্ছা, তারপর? এবারে বিভিন্ন ওই রকম ভয় দেখিয়ে পয়সা নিয়েছে। কত টাকা নিয়েছে? টোটাল 22,150 টাকার মতো। মানে 7,500 টাকা বলে 22,150 টাকা নিয়েছে। এই টাকাগুলো তুমি কি অনলাইনে দিয়েছো? অনলাইনে ট্রানজাকশন হয়েছে। অনলাইন ট্রানজাকশন হয়েছে। তারপর? তারপরে তারপরে কোনো কিছু কাজ হয়নি। এবারে আমি মোবাইল কি এসছে আদৌ? না, মোবাইল আদৌ আসেনি। আচ্ছা দ্বিতীয়ত এবারে আমি যে মালিকের কাছে কাজ করতাম, আমি তাকে ঘটনাটা জানাই। সে এবারে সেখানকার একটি লয়ারের কাছে নিয়ে যায়, কেসটি করে। তাতে কিছু ফলাফল হয়নি, কিছু ফলাফল হয়নি। এখন সমস্যা কি দাঁড়িয়েছে? এখন সমস্যা দাঁড়িয়েছে, আমি যে ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশনটা করতাম, সেই ব্যাংক অ্যাকাউন্টটা দেখছি মিস ইউজ হচ্ছে। এরকম টাকা পয়সা অটোমেটিক্যালি ডিপোজিট হচ্ছে, উইথড্রল হচ্ছে। আমি তোমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হচ্ছে, উইথড্রলও হচ্ছে, উইথড্রল হয়ে যাচ্ছে। আহ, একটু দেখাবে যে তোমার উইথড্রল হচ্ছে? তুমি একটু আগে দেখাচ্ছিলে আমাদের, মানে তোমার মোবাইলে যেটা দেখাচ্ছিলে, একটু মোবাইলটা যদি দেখাও। অর্থাৎ একেবারে মানে খুব আশ্চর্যের এবং ভয়ঙ্কর ঘটনা যে ওর মোবাইলে টাকা ঢুকছে, অর্থাৎ যারা প্রতারণা করছে, যাদের কাছ থেকে করছে, তাদের টাকাটা এর অ্যাকাউন্টে ঢুকছে, আবার এর অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে একে কিন্তু একবারে বলা যায় কি, একে একার ক্রিমিনাল সাজানো হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু এর ক্ষেত্রেও কিন্তু বিপদ আসতে পারে, একেও হয়তো পুলিশ গ্রেপ্তার করতে পারে, কিন্তু এ বিষয়টি জানে না। একটু যদি দেখাও আমাকে, যদি তোমার স্টেটমেন্টটা দেখাও আর কি, একটু স্টেটমেন্টটা দেখাও। দেখুন, হ্যাঁ, একটু এদিকে করে দেখাও। হ্যাঁ, বলো 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 বলো। দেখুন এই যে সব নানা রকম ভাবে, এটা গতকালের ট্রানজাকশন যেটা হয়েছে। আচ্ছা, গতকালের ট্রানজাকশন 17ই জানুয়ারি। হ্যাঁ 17ই জানুয়ারি 10,000 প্রথমে ঢেলেছিল, তারপর 10,000 উইথড্রল করেছে, আচ্ছা তারপর 300 উইথড্রল করেছে, হ্যাঁ তারপরে 16,500 ডিপোজিট করেছে, আচ্ছা তারপর 16,500 তুলেও নিয়েছে, আচ্ছা। তারপরে আবার 8,000 টাকা ডিপোজিট করেছে, 8,000 টাকাটাও উইথড্রল করে উঠে গেছে। উঠে গেছে। আচ্ছা,
তারপরে 2000 টাকাটা ডিপোজিট করেছিল, 2000 টাকাটা তোলা হয়েছে। উঠে গেছে। হ্যাঁ, প্রতিদিন কতটা এটা এটা একদিনে কত টাকা উঠেছে? একদিনে টোটাল এই তো 10, 16, 26, 26, 8, হ্যাঁ। 14, 34, 36, প্রায় 35-36 মানে তোমার অ্যাকাউন্টে 35-36 হাজার টাকা একদিনে transaction? একদিনে ট্রানজাকশন হচ্ছে। আচ্ছা, তুমি এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিয়েছো? এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া হয়েছে, ব্যাংকে জানানো হয়েছে, ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে আসা হয়েছে, এমনকি থানায় ডায়েরি করা হয়েছে। ব্যাংক থেকে স্টেটমেন্ট নেওয়ার কারণে আজকে অ্যাকাউন্টটি ক্লোজ হয়নি, দুদিন পর গিয়ে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, একটু আগে বলছিলেন যে আহ, একটু আগে বলছিলেন কি যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করেছেন, তারপর কি হচ্ছে? না, ব্যাংকে যখন মেসেজটা আসছে না, টাকা উইথড্র হচ্ছে বা ইয়ে হচ্ছে, তখন মেসেজ না, কোনো মেসেজ ঢোকার জন্য আমরা ব্যাংকে গিয়ে নাম্বারটা আপডেট করি। আপডেট করার পর তখন মেসেজ আসছে, টাকার যে ব্যাংকে ফেলছে সেই মেসেজ আসছে না, টাকাটা যখনই তুলছে তখন মেসেজটা ঢুকছে। এবার আবার আমাদের কাছে ওই বিভিন্ন নাম্বারে ফোনও আসছে যে তুমি ব্যাংকে গিয়ে নাম্বারটা আপডেট করেছো। তারা জানলো কি করে? মানে থ্রেট থ্রেট দিচ্ছে। দিচ্ছে। হ্যাঁ, আপনি থানায় গেলেন? আমরা যার জন্যই আমরা থানায় গেছি, থানায় গিয়ে ডায়েরি করে এসেছি। এই ডকুমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে সবকিছু দিয়ে থানায় আজকে ডায়েরি করে এসেছি। মানে অ্যাকচুয়ালি হিসাব মতো যেটা বলছে যে আপনারা জানেন না, কিন্তু না। অন্যদিকে হিসাব মতো একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ছেলেটির এর অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে বেরিয়ে যাচ্ছে, এর অ্যাকাউন্টটি ব্যবহার হচ্ছে। অর্থাৎ এক প্রকারে কিন্তু যদি মামলা কোথাও শুরু হয়ে থাকে কিংবা যাদের প্রতারণা করছে এইভাবে সেখানে যে মামলা শুরু হয়ে থাকে, তাহলে এই ছেলেটি তো অপরাধী। এই ছেলেটি কিন্তু কোনোভাবে মানে বিপাকে পড়তে পারে। তবে থানায় গেছে, নিজের জিনিসটা স্বীকার করে নিয়েছে। আচ্ছা, তোমার কাছে কোনোভাবে কোনো মেসেজ আসে না? না, কোনো কিছু মেসেজ কি সেরকম কিছু আসে না, যখন আসে ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে কল করে, মেসেজে কোনো কিছু কথা হয় না। না, ধরো তোমার অ্যাকাউন্টে যখন টাকাটা পড়ছে, না, অ্যাকাউন্টে যখন টাকা ডিপোজিট হচ্ছে তখন কোনো কিছু মেসেজ আসে না, যখন উইথড্রল হচ্ছে তখন মেসেজ আসে। আচ্ছা, তোমার অ্যাকাউন্টটা যে হ্যাকারদের হাতে চলে গেল, হ্যাঁ, এটার জন্য তুমি কি কি করেছিলে? ওদের সঙ্গে কি ট্রানজাকশন, ওরা কি কি বলেছিল, কি কিভাবে তুমি টাকাটা দিয়েছো, মানে টাকাটা ওদের কাছে ডিসপ্যাচ করেছিলে কিভাবে? ডিসপ্যাচ করেছিলাম, প্রথমে তো ওরা কিউআর কোড দিয়েছিল, কিউআর কোডে হচ্ছিল না, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, আচ্ছা, সেই অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করেছিলাম, মানে কিউআর কোড তুমি স্ক্যান করেছিলে, সেখানে হচ্ছিল না। আচ্ছা, তারপরে ওনারা মানে অ্যাকাউন্ট, একটা জিনিস ধরে নেওয়া যেতে পারে যে কিউআর কোডটা যে দিয়েছিল, সেই কিউআর কোডের মাধ্যমে এর যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা তারা কিন্তু কপি করে নেয়। তারপর এ অ্যাকাউন্টে দেয়। আচ্ছা, অ্যাকাউন্টে তুমি দিলে, ওদের অ্যাকাউন্টে দিলে, তারপর অ্যাকাউন্টে দিয়েছিলাম, তারপরে অ্যাকাউন্টে যথাযথভাবে যেরকম বলছে, থ্রেড দিয়ে বলছে এরকম করে দেবো, এত টাকা দিতে হবে। হুম। ওদের কথা অনুযায়ী তুমি অ্যাকাউন্টে সমস্ত কিছু করেছো? হ্যাঁ। হ্যাঁ? ওরা কিরকম বলেছে যে, ওরা বলেছে যে না দিলে কেস হয়ে যাবে তোমার নামে, পুলিশ তুলে নিয়ে যাবে। হুম। এবারে যদি অর্ডার ক্যান্সেল করো তাহলে 6 মাস পর টাকা ফেরত পাবে। যদি আমি 6 মাস পর টাকা যদি ফেরতই পাই, তাহলে আমার অ্যাকাউন্টটা দিয়ে এরকম মিসইউজটা হচ্ছে কেন? আচ্ছা, তুমি এই বিজ্ঞাপনটা কোথায় দেখেছিলে? ফেসবুকে। ফেসবুকে? ফেসবুকে কি দেখেছি। নামে বিজ্ঞাপনটা ছিল? ওটা ওটা এমনি যেরকম নর্মাল নিউজ ফেসবুকে অ্যাডভার্টিজমেন্ট দেয়। তোমার কাছে আছে এখন ওটা না, ওই screenshot কিংবা কিছু আছে? স্ক্রিনশট নেই এখন কিছু, ওইটা কিছু নেই। এখন কিছু নেই। তারপর কি হলো? তারপরে ওইখানে তো সুরাটে তো যেরকম পদক্ষেপ নেওয়া যায়, আহ, সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে কিছু ফলাফল দেখছিলাম না। বাড়িতে এসেছি আমি, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বাড়িতে এসেছি, বাড়িতে এসে তারপরে দেখছি যে এইরকম অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে, উইথড্রল হচ্ছে। উইথড্রলের সময় প্রথমে তো কিছু মেসেজ আসছিল না, আমি অ্যাকাউন্টটা খোলার পর দেখছি অ্যাকাউন্টটা তখন আমার জিরো ব্যালেন্স ছিল। অ্যাকাউন্টে আমার মিনিমাম 5,500 টাকা ছিল, সেইটা তো নেই, জিরো ব্যালেন্স দেখাচ্ছে। ব্যাংকে গেলাম, মানে সে টাকাটা উঠে গেছে? সেই টাকাটা উঠে গেছে। আচ্ছা, আমি তুলিনি টাকাটা, আচ্ছা, সেই টাকাটা উঠে গেছে। আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে জানালাম যে এইরকম, ব্যাংকে চেক করালো যে আমার যে নাম্বারটা দিয়ে মেন অ্যাকাউন্টটা খোলা, সেই নাম্বারটাকে অল্টারনেটে রেখে অন্য একটা নাম্বার সেই জায়গায় দেয়া হয়েছে, যার কারণে আমার কাছে কোনো এসএমএস আসছে না। মানে তোমার অ্যাকাউন্টে যে নাম্বার দেওয়া ছিল, তোমার যে ফোন নাম্বার দেওয়া ছিল,
সেই ফোন নাম্বারটি নেই? নেই, সেই নাম্বারটিকে তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট? কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মহিন্দ্রা ব্যাংক। তুমি কি ব্যাংকে গিয়ে কোনো সময় জানিয়েছিলে যে আমার নাম্বারটা কি করে চেঞ্জ হয়ে গেল? না, তখন তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ। এবারে যখন দেখছি যে অ্যাকাউন্টে কোনো কিছু এসএমএস আসছে না, আমি যখন এইখানে এসে চেক করলাম যে আমার পয়সাটা নেই, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে চেক করলাম, ম্যানেজার সাহেব বলছে নাম্বারটা দিতে, আমি আমার নাম্বার দিয়েছি এবং উনি বললেন যে এই নাম্বারটা এইখানে শো নেই, এই নাম্বারটা শো হচ্ছে অল্টারনেট নাম্বারে, যখন না এই নাম্বারটাতে আপনাকে পাবে তখন ওই নাম্বারটাতে আপনাকে কন্ট্যাক্ট করা হবে। আচ্ছা। এবারে শেষমেশ আমি ওইখানে নাম্বারটা আমার আপডেট করিয়ে এলাম, আপডেট করাবার পর কল এসছে সেখান থেকে যে তোমরা কি নাম্বারটাকে আপডেট করেছো, থ্রেড দিচ্ছে এরকম। মানে তারা হ্যাকাররা? হ্যাঁ, থ্রেড দিচ্ছে। এটা কবে? এটা হয়েছে 9 তারিখ, 9ই জানুয়ারি। 9 জানুয়ারি। আচ্ছা। তারপরে আমরা আমরা তো এইখান থেকে বললাম যে না, আমরা কিছু নাম্বার আপডেট করাইনি, নাম্বারটা আপডেট করেনি, তারপরে আর ফোনও আসেনি। মানে এই মুহূর্তে আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে সনৎ বাবু রয়েছেন, সনৎ বাবু আপনার পুরো নামটা কি? সনদ চংদার। সনৎ বাবু কিন্তু, আমি দাঁড়িয়ে রয়েছি তার একটি রাস্তার পাশে ছোট্ট একটি গ্যারেজ ঘর, এবং গ্যারেজ চালিয়ে সনৎ বাবুর সংসার চলে। তার 20,000 টাকা চলে গেছে, ছেলের টাকা চলে গেছে, উপরন্তু তারা যেভাবে থ্রেট পাচ্ছে, আর সেই থ্রেট রীতিমতো তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ভাবে বিভিন্ন হ্যারাসমেন্ট করা হচ্ছে। তারা এই মুহূর্তে নরেন্দ্রপুর থানা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছে। বলছি, এই মুহূর্তে আপনাদের মানসিক অবস্থা কি? মানসিক অবস্থা সেরকম তো ভালোই না, নানান চিন্তার মধ্যে রাত্রিরে ঘুম আসছে না, কি হবে না হবে, এরকম ভাবে উল্টো পাল্টা নাম্বারে ফোন আসছে, অ্যাকাউন্টে টাকা ঢুকছে আসছে, যার জন্য খুবই চিন্তিত আছি, যার জন্য আমরা থানায় গিয়ে একটা ডায়েরি করি, দেখা যাক কি ফলাফল হয় না হয়, থানা কি স্টেপ নেয়। বলছি, এই মুহূর্তে আপনার কি পরিস্থিতি? আপনি তো ছোট একটি ছেলে, আপনি এইরকম ভাবে একটা চক্রের মধ্যে পড়ে গেছেন। আপনি নিজের থেকে কোনোভাবে কিছু করেননি তো? না, নিজের থেকে তো আমি কোনো ওটিপি শেয়ার করেছি না কিছু, যেরকম আমাকে যেরকম অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, হ্যাঁ, সেই অ্যাকাউন্ট নাম্বারেই ট্রান্সফার হয়েছে পুরো পয়সাটা। আর আর ইদানিং এখনকার সময় যে আমার অ্যাকাউন্টে যে টাকা লেনদেন হচ্ছে, টাকাগুলো ফেলছে অনেকজন, ভিন্ন ভিন্ন লোক, কিন্তু তুলছে একজন। তুলে নিচ্ছে? হ্যাঁ। কি নামটা? কাসিব। কাসিম। ঠিক। অর্থাৎ এই পরিবার এই মুহূর্তে এরা কিন্তু যথেষ্ট ভয়ে রয়েছে। কারণ যেহেতু ব্যাংকের, অর্থাৎ এই ছেলেটির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে টাকা চলে যাচ্ছে, একজন কোথা থেকেও প্রতারণা করা টাকা, সেই টাকা পড়ছে, আবার একজন তুলে নিচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, এবং দিনে 35,000 36,000 টাকা করে অ্যাকাউন্ট থেকে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে তারা থানার দ্বারস্থ হয়েছে। থানা যদি তাকে ঠিকঠাক করে গ্রেপ্তার করতে পারে কিংবা এটা নিয়ে ব্যবস্থা নিতে পারে, তাহলে তো অনেকটাই ভালো হয়। নইলে কিন্তু এই ছেলেটির দিকেও আঙুল এক সময় কোনোভাবে উঠে পড়তে পারে। তবে এই ধরনের অনলাইনে বেশি দামের জিনিস কম দামের অফারে কেনাটা কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে কেনা উচিত। কারণ এই ধরনের প্রতারকরা জাল বিছিয়ে রয়েছে ইন্টারনেটে, সোশ্যাল মাধ্যম থেকে আরম্ভ করে বিভিন্ন সাইটে। আপনারা সবাই এই সব দিক দিয়ে একেবারে সজাগ থাকুন, সতর্ক থাকুন, আপনারা কিন্তু খুব সাবধানে থাকুন। এইভাবে কিন্তু এই ছেলেটির মতো, অর্থাৎ সামান্য রোজগারের একটি ছেলে 5,000 টাকা, 7,500 টাকা একটা মোবাইলের বদলে সে দিয়ে ফেলে যে 20,000 টাকার বেশি, এখনো পর্যন্ত সে মোবাইল পায়নি। উপরন্তু তার মোবাইলটা যেভাবে ব্যবহার হচ্ছে, তার অ্যাকাউন্টে যে সামান্য টাকা ছিল 5,500 টাকা, সেটাও পর্যন্ত চলে গেছে। সাবধান, অনেকেই এই ব্যাপারে নিঃস্ব হবেন না। আর নিউজ 18 বাংলা ডিজিটাল পেজের সঙ্গে সবসময়ের জন্য থাকুন আপনারা। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।